শ্রীকৃষ্ণ। রাধে রাধে। উপস্থিত আমার সকল হরিভক্ত এবং কৃষ্ণভক্ত বাবা ও মায়েদের রাতুল চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। তো আজ আমি আপনাদের সম্মুখে একাদশ অধ্যায় অর্থাৎ বিশ্বরূপ দর্শন যোগ সংক্ষেপে আলোচনা করব। তো শুরু করা যাক, আর ভুল ত্রুটি মার্জনা করবেন। তো 1নং শ্লোকে অর্জুন বললেন, আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে অধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ্য উপদেশ আমাকে দিয়েছ তার দ্বারা আমার মোহ দূর হয়েছে। অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, হ্যাঁ শ্রীকৃষ্ণ, তুমি এই অধ্যায় এর পূর্ব অধ্যায়ে মানে বিভূতি যোগে ভগবান শ্রীকৃষ্ণ যে সর্বকারণের কারণ পরম ব্রহ্ম প্রকাশ করেছিলেন এবং এই যে সমস্ত জগতের সৃষ্টিকর্তা তিনি, এটা ওই পূর্ব অধ্যায়ে আর কি বিভূতি যোগে তিনি আলোচনা করেছিলেন। এবং যে এই জড় জগতের সৃষ্টিকর্তা স্বয়ং বিষ্ণু জড় জগতের সৃষ্টি করেছিলেন, তাই সেই বিষ্ণু কিন্তু এই ভগবান শ্রীকৃষ্ণের থেকেই সৃষ্টি হয়েছেন। আর সমগ্র জীবজগৎ কিন্তু এই ভগবানের শ্রীকৃষ্ণের থেকেই সৃষ্টি হয়েছে। তাই এইসব জেনে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে কি ভগবান বলেই মনে করেছেন যে শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ নন, তিনি সর্বকারণের কারণ পরম ভগবান। তাই তিনি তা সত্ত্বেও তিনি এই বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন এই কারণে যে সাধারণ মানুষ আবার কেহ শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানতে নাও পারে, সেই কারণে বিশ্বরূপ দেখতে চাইছিলেন যাতে সবাই এটা মানতে পারে। তারপর 2 নং শ্লোকে বলেছেন, হে পদ্মলোচন, সর্বভূতের উৎপত্তি ও প্রলয় সম্বন্ধে তোমার কাছ থেকে বিস্তারিতভাবে আমি শ্রবণ করেছি এবং তোমার অভয় মাহাত্ম্য উপলব্ধি করতে পেরেছি। বলছে যে হে পদ্মলোচন, ভগবান শ্রীকৃষ্ণকে পদ্মলোচন বলেছেন কারণ ভগবানের শ্রীকৃষ্ণের নয়ন দুটি আর কি পদ্ম ফুলের পাপড়ির মতো, তাই আর তিনি সর্বভূতের উৎপত্তি মানে সব কিছুর সৃষ্টিকর্তা ভগবান শ্রীকৃষ্ণ, সেই সম্বন্ধে বিস্তারিতভাবে উনি জেনেছেন। এবং আর কি জেনেছেন যে তিনি অব্যয়, তার কোনো ব্যয় নেই বা ক্ষয় নেই, এটাও তিনি জানতে পেরেছেন ভগবান শ্রীকৃষ্ণের পদ্মমুখ থেকে জানতে পেরেছেন। তারপরে 3 নং শ্লোকে বলেছেন, হে অর্জুন বলেছেন, হে পরমেশ্বর, তোমার সম্বন্ধে তুমি যে রূপ বলেছ আমার সম্মুখে তোমাকে সেভাবেই দেখতে পাচ্ছি। তবুও হে পরম পুরুষোত্তম, তুমি যেভাবে এই সৃষ্টিতে প্রবেশ করেছ আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি। তোমার বিশ্বরূপ দর্শন করার জন্য তুমি যদি আমাকে বিশ্বরূপ দর্শন করার জন্য সমর্থ মনে করে থাকো তাহলে আমাকে সেই অনন্ত নিত্য স্বরূপ আমাকে দর্শন দান করুন। আসলে আমাকে যদি বিশ্বরূপ দর্শন করার মতো সমর্থ মনে করে থাকো তাহলে আমাকে তোমার এই ঐশ্বর্যপূর্ণ বিশ্বরূপ আমাকে দর্শন করান। তার মানে এটা দর্শন করান একথা বলেছেন যে অর্জুন তো জানেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, কিন্তু পরবর্তীকালে যেন কেহ শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ মনে না করে, যে কোনো ভণ্ড মানবরা যদি অনেকে নিজেকে ভগবান বলে দাবি করে থাকেন, তার জন্যে যে সাবধান করে দেওয়ার জন্যে এটা এই বিশ্বরূপ দর্শন আলোচনা করা হয়েছে। এবং অর্জুনকে বিশ্বরূপ দর্শন দেখিয়েছিলেন কারণ যে আর সাধারণ মানুষ যদি মানে কোনো মহামানব যদি নিজেকে ভগবান বলে
প্রমাণ করতে চায়, তাহলে যেন সেই বিশ্বরূপ দর্শন করায়, তবে যেন ভগবান প্রমাণ করেন। বিশ্বরূপ কি সবাই দেখাতে পারবে? তাই হরে কৃষ্ণ হরি বল। তারপরে একমাত্র ভগবানই শ্রীকৃষ্ণই বিশ্বরূপ দেখাতে পারেন, আর কেউই পারে না। যেহেতু তিনি সর্বকারণের কারণ, সব কিছু সৃষ্টিকর্তা, তিনি ছাড়া আর কেউ পারে নাকি? তার উপরে তো কেউ নেই, তাই না? তার 5 নং শ্লোকে বলেছেন, শ্রী ভগবান বলেন, হে পার্থ, নানা বর্ণ ও আকৃতি বিশিষ্ট আমার শত সহস্র বিবিধ দিব্য রূপ সমূহ দর্শন করো। তাই এই সব কিছু দেখতে বলছে। যে এবার 8 নং শ্লোকে বলেছেন, শ্রীকৃষ্ণ আরও বলে, হে অর্জুন, তুমি তোমার নিজের চক্ষু দ্বারা আমাকে দর্শন করতে পারবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু দান করছি, তুমি আমার ঐশ্বর্যপূর্ণ রূপ দর্শন করো। এমনকি দেবতারাও কিন্তু নিজের চক্ষু দ্বারা আমাকে দেখতে পারে না, সে কথা বলেছেন। তারপরে কি বলছেন? 9 নং শ্লোকে বলেছেন, সঞ্জয় বলেন, হে রাজন, এইভাবে বলার পর মহামানব যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন। মানে এই সঞ্জয় তো সব কিছুই তো সঞ্জয়ের কাছের থেকেই তো ধৃতরাষ্ট্র শুনেছিলেন। তাই সঞ্জয় আর কি ধৃতরাষ্ট্রকে বলেছেন যে এইভাবে সব কিছু ওই ধৃতরাষ্ট্রকে বলছেন যে এইভাবে বলার পর মহাযোগেশ্বর মানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন। তারপরে 10 আর 11 নং শ্লোকে বলেছেন, এবার বিশ্বরূপ দেখাবে আর কি, দেখবেন আর কি, দেখছে আর কি অর্জুন শ্রীকৃষ্ণের দেহের মধ্যে সেই বিশ্বরূপ দেখলেন। অনেক মুখ, অনেক নেত্র, অনেক বাহু, হস্তপদ, অনেক দর্শনীয় বস্তু দেখলেন, এবং সারা বিশ্ব তিনি এক জায়গায় বসে দেখতে পেলেন। চন্দ্র, সূর্য, অসংখ্য গ্রহ, নক্ষত্র তিনি সর্বব্যাপী দেখতে পেলেন। বিশ্বজোড়া সব কিছু দেখতে পেলেন এক জায়গায় বসে তার দেহের মধ্যে। তারপরে 14 নং শ্লোকে বলেছেন, তারপর অর্জুন বিস্ময়ান্বিত ও রোমাঞ্চিত হয়ে এবং অবনীত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোড়ে বললেন, হে দেব, আমি তোমার দেহের সমবেত দেবতাদের, বিবিধ প্রাণীদের, কমল আসনে স্থিত ব্রহ্ম শিব, তারপরে ঋষিদেরও দিব্য সর্বদের দেখছি। মানে কী কী দেখছে? সব কিছু, মানে বিভিন্ন দেবতাদের, প্রাণীদের, এবং স্থিত পদ্ম কমলে, মানে কমল পদ্মে, পদ্ম ফুলে অবস্থিত যে ব্রহ্মকে তিনি দেখছে, শিব, তারপরে ঋষিদের দিব্য সর্প, তাকেও তিনি দেখছেন। সব কিছু এই ভগবান শ্রীকৃষ্ণের দেহের মধ্যে দেখছে, সে কথা বলছেন। তারপরে 16 নং শ্লোকে বললেন, হে বিশ্বরূপ, এবার শ্রীকৃষ্ণ অর্জুন বলছেন, হে বিশ্বরূপ, তোমার সর্বত্র ব্যাপ্ত অনন্ত রূপে অনেক বাহু, উদর, মুখ এবং নেত্র সমূহ দেখছি, এবং আমি তোমার আদি অন্ত মধ্য কিছুই বুঝতে পারছি না। তারপরে 18 নং শ্লোকে বলেছেন, অর্জুন তখন বুঝতে পারলেন এবং বললেন, কি বললেন? যে হে কৃষ্ণ, তুমি পরম ব্রহ্ম, এবং একমাত্র জ্ঞাতব্য, তুমি সমগ্র বিশ্বের পরম আশ্রয়, মানে সব জীবের আশ্রয় তুমি। এটা অর্জুন বুঝতে পারলেন আর কি। তুমি অভয় সনাতন ধর্মের ব্রহ্ম, এবং সনাতন পরম পুরুষ, এটি আমার অভিমত। মানে উনি বলে, তুমি পরম ব্রহ্ম, তুমি সনাতন ধর্মের রক্ষক, এসব অর্জুন বললেন শ্রীকৃষ্ণকে। তারপরে 19 নং শ্লোকে বলেছেন, তোমার আদি মধ্য অন্ত নেই, তুমি অনন্ত বীর্যশালী ও অসংখ্য বাহু বিশিষ্ট, এবং চন্দ্র সূর্য তোমার নেত্রদয়, মানে তোমার নেত্রদয় যেন
চন্দ্র সূর্য, তোমার দুটো চক্ষু যেন চন্দ্র সূর্য তোমাকে তোমার মুখ থেকে প্রজ্বলিত অগ্নি নির্গত হচ্ছে এবং তুমি স্বীয় তেজ দ্বারা সমস্ত জগৎকে সন্তপ্ত করছো। বলছে তোমার নেত্র যায় যেন উজ্জ্বল এবং তোমার মুখ গহ্বরে প্রজ্বলিত আগুন জ্বলছে আর আগুন জ্বলছে আর আর কি বলছে, প্রজ্বলিত অগ্নি নির্গত হচ্ছে, তোমার মুখ থেকে যেন আগুন বের হচ্ছে এবং তুমি স্বীয় তেজ দ্বারা সমস্ত জগৎকে সন্তপ্ত করেছো, মানে সকল জগৎকে তুমি উত্তপ্ত করেছো। তারপরে 26 আর 27 নং একসঙ্গে বলেছেন। হ্যাঁ, চশমার জন্য কিছু দেখা যায় না, কি যে ধৃতরাষ্ট্রের পুত্রেরা তাদের মিত্র সমস্ত রাজন্যবর্গ এবং ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং আমাদের পক্ষের সমস্ত প্রধান যোদ্ধাগণও তোমার করাল দন্ত বিশিষ্ট মুখসমূহের মধ্যে প্রবেশ করছে এবং দন্ত মধ্যে লগ্ন হয়ে তাদের মস্তক শূন্য হচ্ছে। কি বলছে শ্রী অর্জুন বলছেন আবার কি, ধৃতরাষ্ট্রের পুত্রেরা তাদের মিত্র সমস্ত রাজন্যবর্গ, মানে ধৃতরাষ্ট্রের 100 পুত্র, তারপরে সে অনেক সৈন্য এবং আমাদের যে পাণ্ডবদের যে সৈন্য সংখ্যা সবই যেন এই সে বিরাট মুখগহ্বর, জ্বলন্ত মুখগহ্বরে প্রবেশ করছে আর সেই মুখের মধ্যে দন্ত, বিশাল আকারে দন্ত, সেই দন্তে চূর্ণ বিচূর্ণ হচ্ছে তাদের মস্তকগুলি। হরে কৃষ্ণ হরি বল। তারপরে কি বলেছে 28 আর 30 নং শ্লোকে বলেছেন, হ্যাঁ, নদী সম যেমন সমুদ্রের দিকে ধাবিত, প্রবল বেগে ধাবিত হয়, তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখবিভরে প্রবেশ করছে। পতঙ্গ যেমন প্রবল বেগে ধাবিত হয়ে মরণের জন্য প্রবল বেগে তোমার জ্বলন্ত অগ্নির মধ্যে ধাবিত হয়ে পুড়ে মরে, তেমনি মৃত্যুর জন্য তেমনি মৃত্যুর জন্য প্রবল বেগে তোমার মুখগহ্বরে প্রবেশ করছে। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখসমূহের দ্বারা লেলিহীন পূর্বক সকল লোককে গ্রাস করছো এবং তোমার প্রদীপ্ত তেজ রাশি দ্বারা সমগ্র জগৎকে আবৃত্তি করে সন্তপ্ত করেছো। তাই বলছে যে তোমার মুখ গহ্বরে গিয়ে সবাই প্রবেশ করছে আর তোমার এই যে লেলিন শিখা, জ্বলন্ত শিখার দ্বারা তাদের গ্রাস করছো, সমস্ত জীবকে যেন, সমস্ত সৈন্য সামন্তকে তুমি গ্রাস করছো, একথা অর্জুন বললেন। তারপরে কি বললেন যে আর এই সকল দেখি এইসব দেখে অর্জুন খুব ভীত হলেন আর দেবতারা ভয়ে প্রণাম করলো আর কি, আর অসুররাও ভয়ে পালিয়ে গেল। আর তারপরে কি বলছেন যে 32 নং শ্লোকে বলেছেন, শ্রীকৃষ্ণ বলেছেন যে হে অর্জুন, আমি এইভাবে সমস্ত সৃষ্টি ধ্বংস করে থাকি শুধু পাণ্ডবদের ব্যতীত। তাই 33 নং শ্লোকে বলেছেন যে অতএব হে অর্জুন, তুমি উত্থিত হও এবং উঠে দাঁড়াও, যশ লাভ করো, তোমার শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজভোগ করো, মানে তুমি যুদ্ধ করে যুদ্ধে জয় হয়ে রাজভোগ করো। আমার দ্বারা পূর্বে এরা নিহত হয়েছে, তুমি মাত্র নিমিত্ত মাত্র হও, মানে তুমি যুদ্ধ করো, তোমার কোনো ভয় নেই, আমি এদের আগেই মৃত্যুর ব্যবস্থা করে রেখেছি। তারপরে কি বলেছেন 34 নং শ্লোকে বলেছেন, দ্রোণ, ভীষ্ম, কর্ণ, জয়দ্রথ এবং অন্যান্য যুদ্ধগণ ইতিপূর্বে আমার দ্বারা নিহত হয়েছে, সুতরাং তুমি বিচলিত না হয়ে উঠে দাঁড়াও এবং এদের বধ করো, যুদ্ধ করো। হরে কৃষ্ণ হরি বল। এই যে ভিডিওটা একটু বড় হবে, একটু আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন, কারণ আমি পুরোটাই শেষ করতে চাচ্ছি, তার জন্যে। হরে কৃষ্ণ হরি বল। 29 নং শ্লোকে বলেছেন, অর্জুন তখন বুঝতে পারলেন যে
শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ নয়, তিনি সর্বকারণের কারণ। এবং তাই তিনি তাকে শত শত প্রণাম করলেন এবং দেখলেন সব জায়গায় ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পেলেন। তখন তিনি সামনে পশ্চাতে সব দিক থেকেই ভগবানকে মানে শ্রীকৃষ্ণকে প্রণাম করতে লাগলেন। তারপরে 41 আর 42 নং শ্লোকে বলেছেন, তোমার মহিমা না জেনে, এবার উনি প্রণাম করে এবার হচ্ছে, হে ভগবান শ্রীকৃষ্ণ, তোমার মহিমা না জেনে আমি কত কিছু বলেছি, একজন সাধারণ সখা বা বন্ধু মনে করে তোমাকে কত না কিছু বলেছি, কত অপমানজনক কথা বলেছি, তাই আমাকে ক্ষমা করবেন। যেমন পুত্র বলছি, যেমন পিতা যেমন পুত্রকে, সখা যেমন সখাকে, এবং প্রেমিক যেমন প্রেমিকাকে অপরাধ হলে ক্ষমা করে দেয়, তেমনি তুমি তো সকলের বিশ্বপিতা, তাই তুমি সন্তান বলে আমাকে ক্ষমা নতজন হয়ে ক্ষমা প্রার্থনা চাইলেন। তারপরে তারপরেও এবং অর্জুন বললেন, হে কৃষ্ণ, আমার এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমার খুব ভয় হচ্ছে, তুমি তোমার পূর্বের রূপ আমাকে দেখাও। তখন পূর্বের আদি রূপ দেখাও। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার চতুর্ভুজ আর কি শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের রূপ ধারণ করলেন এবং তাকে দর্শন দিলেন। তারপরে অর্জুন আবার প্রার্থনা করলেন, হে কৃষ্ণ, আমাকে তোমার আদি রূপ দর্শন করুন। তখন আদি রূপ দেখালেন, অর্থাৎ শ্যামসুন্দর রূপ তাকে দর্শন করালেন। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, 55 নং শ্লোকে বললেন, তা এ থেকে তার সংশয় দূর হয়ে গেল, মানে অর্জুনের সংশয় দূর হলো, তার কোনো আর ভয় থাকলো না এবং সন্দেহ দূর হলো। তখন 55 নং শ্লোকে বললেন, শ্রীকৃষ্ণ বললেন, হে পাণ্ডব, যিনি ভক্তিযুক্ত হয়ে আমার সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাবান, আমার ভক্ত, আমার প্রতি নিষ্ঠাবান, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তি রহিত এবং প্রাণের প্রতি শত্রুভাব রহিত, তিনি অবশ্যই আমাকেই লাভ করেন। তার মানে হে পাণ্ডব, যিনি ভক্তিযুক্ত হয়ে আমার সেবা করেন, তারপরে আমার প্রতি নিষ্ঠাবান, মানে একমাত্র আমাকেই ভজনা করেন ভক্তি করে, তাই এবং জড় বিষয়ে আসক্তি রহিত, মানে জড় বিষয়ের প্রতি কোনো আসক্তি থাকে না এবং প্রাণীদের প্রতি শত্রু ভাবা রহিত, মানে প্রাণীদের প্রতি কোনো শত্রু ভাব যার থাকে না, তিনি অবশ্যই আমাকেই লাভ করেন। অর্থাৎ যিনি হে অর্জুন, যিনি আমাকে ভক্তি করে ভালোবাসে এবং মনোপ্রাণ আমার চরণে নিবেদন করে বা আত্মসমর্পণ করে, তাকে আমি এই মধুর রূপে দর্শন দিয়ে থাকি। হরে কৃষ্ণ, হরি বল। যদি এখানে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে যখন তখনই এই ভিডিওটা দেখতে পারবেন। হরে কৃষ্ণ।